গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। গাছে তো প্রচুর ফুল ফুটেছে, আর রেন লিলিতে দেখো আবার নতুন করে কুড়ি এসেছে। ফুলগুলো হয়তো আগামীকাল ফুটে যাবে। কত সুন্দর লাগছে, কুড়ি হয়েছে তাই দেখতে সুন্দর লাগছে। সবুজের মধ্যে গোলাপি একদম ভরে উঠেছে, আর ফুল ফুটলে না জানি কতই বা সুন্দর লাগে। চলে এলাম লঙ্কা তুলতে। আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে গাছে লঙ্কা হয়েছে, সেই লঙ্কাগুলোই তুলতে চলে এলাম। লঙ্কাগুলো যদি এখন না তুলি এবার পেকে যাবে, তাই ভাবলাম তুলে নিই। দেখো লঙ্কাগুলো তো আমি সমস্তটাই তুলে নিলাম। আরো ছোট ছোট কিছু লঙ্কা আছে, মানে গাছে ধরে আছে, সেগুলো বড় হোক তারপরে ওগুলোকে নেব। এই দেখো এতগুলো লঙ্কা হয়েছে, চলো ঘরে গিয়ে দেখাই। এই যে এই লঙ্কাগুলো তুলে আনলাম, ঘরে চলে এলাম। ঘরের তো কাজ শুরু করতে হবে। ছেলেরা সকালবেলা স্কুলে চলে গেছে, ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে আগে আমি বাইরের ফুলগুলো আর যে লঙ্কা তুলে নিয়ে আসলাম। এবার চলে এলাম ঘরে, বিছানাটা ঝাড়বো। আর জানো তো এই বিছানার চাদরে না শোয়া যাচ্ছে না, আসলে নতুন তো শুতে কেমন অস্বস্তি হচ্ছে। চাদরটা আজকে তুলে ফেলবো, এখন থাক। সকালে তো প্রচুর কাজের চাপ থাকে, এখন এটা করা যাবে না। এদিকের ঘরের চাদরটাও তুলে ফেলবো। বিছানাগুলো ঝাড়ার পর চলে এলাম ঘর ঝাড় দিতে। ঘরগুলো সকালবেলা তো ঝাড় দিই, কিন্তু মোছার আগে একটু ভালো করেই ঝাড় দিতে হয়, নাহলে মুছতে গেলে খুবই অসুবিধা হয়। ঘর ঝাড় দিয়ে মুছেও নিয়েছি। এবার চলে এলাম টেবিলটা পরিষ্কার করতে। ওইদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, রান্নাটা হয়েও গেছে। রান্নাগুলো নিয়ে এবার এক এক করে টেবিলে রাখবো, তারপর বাদ বাকি কাজ করব। আসলে টেবিলে যদি সমস্ত কিছু না ঠিক করে রাখি না, পরে কিন্তু অসুবিধা হয়। মানে শুধু রান্না বান্না নয়, খাওয়ার বাসন থেকে শুরু করে চামচ পর্যন্ত সব রেডি করে রাখি। আর এইদিকে দেখো, এই যে একজনকে দেখা যাচ্ছে, এদের দলবল সাঙ্গপাঙ্গ মনে হয় নিয়ে আসেনি, অন্য কোথাও আছে। রান্নার পরে অনেকগুলো বাসন বেরিয়েছিল, সেগুলো মেজে নিয়েছি। সকালবেলা ছেলেদের টিফিন তৈরি করেছি, চা খাওয়া হয়েছে, বেশ খানিকটা বাসন জমে গেছিল, সেইগুলো মাজা ঘষা করে এবার জায়গায় রেখে দেব। এগুলো জায়গায় রেখে দিলে না অনেকটা হালকা মনে হয়, নালে এইভাবে থাকতে থাকতে অনেকটা বাসন জমে যায়। দেখো টেবিলে তো খাবার নিয়ে নিয়েছি, রান্নাঘরও একদম পরিষ্কার করে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি, চারিদিকটা পরিষ্কার করে নিয়ে এবার চলো দেখাই তোমাদেরকে কি কি রান্না করলাম। ভাত তো আছেই, তার সঙ্গে আছে মটরের ডাল, আর আছে ডিম আলুর ঝোল। মানে ডিম আলুর ঝোল বলো বা কষা বলো, যাই হোক খুব একটা না, পাতলা পাতলা ঝোলই আছে। এই হলো আজকে রান্না বান্না। আর সঙ্গে কিন্তু একটু পাঁপড়ও ভাজা ছিল, সেটা একটু পরে ভাজবো বলে আর দেখাতে পারলাম না। বিকাল হয়ে গেছে, বিকালবেলার আকাশটা দেখো একদম মেঘলা করে আছে। দুধটা একটু জাল করে নেব, দুধ জাল না দিলে তো ছেলেরা খাবে একটু পরেই, তাই সেটাই করতে চলে এলাম। সন্ধ্যেবেলা আজকে বাড়িতে সবাই আছে, তাই ভাবলাম কিছু একটা স্ন্যাক্স আইটেম বানানো যাক। আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, আর তার সঙ্গে নিয়েছি একটু ধনেপাতা। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, একটু চাট মশলা, একটু ভাজা মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে তার দিয়ে দেবো টমেটো সস। এবার দিয়ে পুরটা ভালো করে মেখে নেব। পুরটা তো আমি খুব ভালো করে মেখে নিলাম, একটা স্লাইস পাউরুটিও নিয়ে নিচ্ছি। এবার একটা ব্যাটার তৈরি করব। নিয়ে নেব বেসন, তার মধ্যে দেব একটু ধনেপাতা কুচি, লবণ, লঙ্কা গুঁড়ো, আর চাইলে তোমরা এখানে চিলি ফ্লেক্সও দিতে পারো। দিয়ে একটু জল দিয়ে একটা মোটা করে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তো আমি তৈরি করে নিলাম। এবার দেখো কি করে, যে ব্রেডগুলো নিয়েছিলাম সেগুলোর উপরে আলুর পুরটা ভালো করে লাগিয়ে দেব। লাগিয়ে আর একটা ব্রেড দিয়ে ভালো করে চেপে চেপে এইভাবে রাখবো। আলুর পুরটা দিয়ে তো দুটো ব্রেড নিয়ে নিলাম। এবার ছুরির সাহায্যে একদম সরু সরু করে কেটে ফেলবো। দেখো আমার কাটা হয়ে গেছে। এবার কি করব, যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটা একটা পিস নেব, আর
গরম তেলের মধ্যে দিয়ে দেব, মানে একদম ফিঙ্গারের মতন হবে। আসলে আমি যেটা বানাচ্ছি সেটার নাম হচ্ছে ব্রেড পটেটো ফিঙ্গার। এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব, একটু লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ব্রেড পটেটো ফিঙ্গার। বন্ধুরা, তোমরা আমার ভিডিওতে আসো, ভিডিও দেখো এবং অনেক নতুন নতুন কমেন্ট করো। আজকাল কমেন্টের সংখ্যাও অনেক কমে যাচ্ছে, তাই আজকে আর তোমাদের কমেন্টগুলো উল্লেখ করব না। আমার ভিডিওতে এসে তোমরা কমেন্ট করো, তোমাদের চ্যানেলের নামগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। আর আমাকে অনেক ভালোবাসা দাও, আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো। সন্ধ্যার টিফিন করতে করতেই আজকে ভিডিওটা শেষ করব। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।